ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি ভূত ভূতের ইউনিক আড্ডায় নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে। আমার সঙ্গে আছেন বিতিকা ঘটক, একজন গৃহবধূ। তিনি তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতার গল্প আমাকে শোনাবেন এবং আমি সেটা আপনাদের শোনাবো। তাই আপনারা কিন্তু এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখুন। আসুন তার সাথে প্রথম আলাপটা করি। নমস্কার। ভূত ভূতের ইউনিক আড্ডায় আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আপনার জীবনে কি কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা ঘটেছিল? কি ঘটেছিল এবং কবে ঘটেছিল, দয়া করে আমার দর্শককে জানান। আমার তখন বয়স 10-11 এরকম বয়স। আমাদের কাছাকাছি আমরা পাড়া, আমাদের আশেপাশটা মানে পুরো 10-12 জনের মতো আমরা সমবয়সী বেশ বন্ধুরা থাকতাম আর কি। তা আমাদের স্কুলে যাওয়া, একসাথে খেলা করা এবং সকালে উঠে ফুল তুলতে যাওয়া, কিংবা কোন গাছে কোন ফলটা হলো চুরি করার একটা আমাদের অভ্যাস আমাদের মধ্যে ছিল। ওই বয়সটাতে যেটা হয়, খেলাটাও আমাদের একসাথে। যাই হোক, এরকমই একদিন বেশ ভোরবেলা, তখন বৃষ্টি হচ্ছে, সঙ্গে একটু ঝড়ও বইছে, অন্ধকারটা সরেনি, এরকম হালকা অন্ধকার আছে। এরকম সময়ে সবাই মিলে বেরিয়েছি, বৃষ্টি একটু একটু করে হচ্ছে, ঝড়ও হচ্ছে একটু একটু। সেই সময় আমরা আম কুড়োতে গেছি। আম কুড়োতে মানে গ্রীষ্মকাল এই সময়টাই। আম কুড়োতে এবার দেখছি গিয়ে প্রচুর আম পড়ে আছে, প্রচুর আম পড়ে আছে আমাদের মাটিতে। আমাদের কাছে এমন কিছু নেই তখন যে অতগুলো আম আমরা কিসে করে নেব, বুঝতে পারছি না। সবাই গিয়ে দাঁড়িয়ে যে যার মতন যে যেটা পাচ্ছে, কোনোটা লাল রং হয়েছে আমে, কোনোটা পুরো সবুজ, কোনোটা তো ফেটে গেছে, এরকম। যাই হোক, এখন যেগুলো আমাদের তখন চোখটা, যে আমটা পেকে গেছে, পাকা পাকা ভাব হয়েছে একটু, সেই আমটার দিকে সবাই ঝুঁকছে। এবার একটা দুটো করে এইভাবে নিতে নিতে যখন হাতের মধ্যে বেশি হয়ে যাচ্ছে, আবার পড়েও যাচ্ছে, সেটা তুলছি। ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি, আমি বিশেষ করে দেখতে পেলাম যে যার মতন ছড়িয়ে আম কুড়াচ্ছি, তো কেউ একসাথে নেই আমরা। হঠাৎ একজন মানে ভদ্র মহিলা, ঘোমটা দেওয়া, আমাদের পাশ দিয়ে খুব আস্তে করে, মানে উনি হাঁটতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির পেছন দিকে একটা নদী আছে, ওটা ইছামতিরই শাখা, সোনাই নদী। তা উনি এগিয়ে যাচ্ছে। হঠাৎ আমি দেখতে পেলাম যে এই আম গাছে, যাদের বাড়ির আম গাছ আর কি, প্রথম ভাবলাম যে ওদের বাড়ি থেকে হয়তো জেঠিমা কি কাকিমা কেউ একজন বেরিয়ে এসেছে, কিন্তু তারপরে দেখলাম আমাদের কেউ ডাক নিল না। তাহলে উনি কে? এইটা যখন উনি আমার সাইডটা কেটে পেছনটা হয়েছে, তখন এই প্রশ্নটা আমার মাথায় আসলো যে কিছু তো কাকিমা বলবে, কিংবা জেঠিমা তো আছে, জেঠিমা হয়তো কিছু বলবে, কেউ তো কিছু বললো না, তাহলে কে? তখন পেছন আমটা রেখে পেছনটা ঘুরে দেখলাম, দেখে কিছুক্ষণ মনে হলো না, জেঠিমা মনে হয় হয়তো নদীর ঘাটের দিকে যাচ্ছে কোনো দরকারে। আপনি কি একা দেখেছিলেন না আমি একাই? অন্যরা কেউ দেখতে পায়নি? না, অন্যরা ওরা আম ব্যস্ত ছিল। তারপর এবার ওদেরকে ডাকতেও পাচ্ছি না, ওরা আম কুড়োচ্ছে, আমি জাস্ট মানে মনে হলো। তারপরে ও জেঠিমা ও জেঠিমা করে ডাকতে ডাকতে এগিয়ে গেলাম। এবার দেখছি আমি যত এগিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি উনি আস্তে করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি দৌড়ে এগিয়ে যাচ্ছি, আমার থেকে উনি আরো স্পিডে চলে যাচ্ছে। মানে ওনার থেকে না হলেও আমি প্রায় 10 হাতের মতন দূরে দূরত্ব। হ্যাঁ, দূরত্ব, কিন্তু কিছুতেই দূরত্বটা আমি আগাতে পারছি না, ওনার কাছাকাছি যেতে পারছি না। আমি যত যাচ্ছি উনি আরো আগিয়ে যাচ্ছে। এরকম করতে করতে তখন ভাবলাম আমি তো অনেকটা দূর চলে এসেছি, ওরা আমাকে হয়তো খুঁজবে। আমি আবার আমতলায় চলে গেলাম, আবার ওদের ব্যাক করলেন। হ্যাঁ হ্যাঁ,
তখন তখন ওই যে যাকে দেখেছিলেন তিনি কি করছিলেন সেই মুহূর্তে? উনি এগিয়ে গেলেন। উনি এগিয়ে কি হারিয়ে যাচ্ছেন নাকি? না, উনি এগিয়ে নদীর ঘাটের দিকে, একদম নদীর দিকে চলে গেলেন। আর আমিও আর দেখলাম না, যেহেতু ডাক শোনেনি, বেশ, ওটা মাথায় আসলো যে উনি ডাক শুনলো না, তাহলে ব্যস্ত আছে। আমি আবার ব্যাক করে আমতলায় আসলাম। বেশ। আমতলায় এসে আমিও ওদের সঙ্গে আম কুড়োচ্ছি। আমার একটুও ভয় লাগেনি, ভয় আমি পাইনি। মানে জেঠিমা ভেবে যেটুকু যে ব্যাপারটা হয় আর কি, সেরকমই। তারপর সবাই ওরা আম কুড়োচ্ছে, আমরা এক জায়গায় রাখছি কুড়িয়ে কুড়িয়ে। কিছুক্ষণ পরে দেখি আবার জেঠিমা, মানে জেঠিমা যাকে ভেবেছিলাম সে অ্যাকচুয়ালি জেঠিমা নয়, উনি আবার এসেছে আমাদের, আবার এসেছে এসেছে সেই আবার আমি রাস্তার, মানে সরু তো হেঁটে যাওয়া পায়ে হাঁটা রাস্তা, মানে বাড়ির থেকে বেরোনো যে পায়ে হাঁটা রাস্তাটা যেমন হয় সেরকমই, আর পুরোটা ঘাস। এবার উনি এসে আমার ঠিক আবার সেই আমার পাশ দিয়ে চললে তখন আমি আবার ঘুরে দেখতে পেলাম, ঘুরে সেই আমার থেকে প্রায় 10 হাত দূরে, এরকম এইটুকু দূরত্ব। এবার সবাইকে বললাম, এই জেঠিমা এসেছে, আর আম কুড়োস না, জেঠিমা আম নিয়ে যাবে মনে হয়, এখান থেকে কিছুটা দিয়ে দেবো, তাহলে চল জেঠিমার কাছে, জেঠিমার সাথে গিয়ে দিয়ে আসি। দেখলাম উনি আমাদের কথাটা শুনলো, উনি একটুও থামলো না, মানে দাঁড়ালোও না, আমাদের কিছু বললোও না। ওরা সবাই তখন দেখতে পেয়েছে জেঠিমাকে, মানে তখন ও কাউকে আমাদের যখন কিছু বলছে না, আমরা জাস্ট যখন সবাই চুপ হয়ে দাঁড়িয়েছি, কেউ কিছু বলতে পারছি না, কিছু আওয়াজ করতে পারছি না, সবাই কাছাকাছি চলে এসছে, আমরা সবাই এক জায়গায় হয়ে এ করে হাত ধরছে, ওকে হাত ধরছে, ওরা তখন সবাই একটা ভয়ের অনুভবটা সবার মধ্যে আসছে, আর আমরা ওনার দিকে তাকিয়ে আছি। তাকিয়ে যখন উনি ওই বাড়ির পাঁচিলটা ক্রস করলো আর কি, ওনাকে আর দেখতে পাচ্ছি না, ঠিক সেই সময়টা দেখছি আমরা যে আমগুলো কুড়িয়েছিলাম সেই আমগুলো আবার ছড়িয়ে গেছে। মানে আমগুলো আপনারা একটা জায়গায় রেখেছিলাম, মানে কাঁচা পাকা সব ফাটা, সব এক করেছি, আবার সেই আম ছড়ানো, আবার সেই আমগুলো পুরো ছড়িয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। সেইটা যখন হলো তখন আমরা মানে খুব শান্ত হয়ে গেলাম, সবাই দল বেঁধে এবার বললাম চল বাড়ি চল, মা বকবে। সবার মধ্যে এরকম একটা ব্যাপার আসলো, ভয় এলো আর কি। তখন আর আমরা কেউ একটা আমও নেইনি, না নিয়ে সবাই চলে এসেছি। এসে বেশ বাড়ির কাছাকাছি ঢুকেই সবাই একসঙ্গে বসে গালে হাত দিয়ে, মানে যেমন হয় বাচ্চারা আর কি, একটু মানে ভয় পেলে যে ব্যাপারটা, সে আমার এখনো মনে আছে, মানে একদম পরিষ্কার এই ঘটনাটা, মানে আমি কখনো ভুলবো না এই ঘটনাটা। তখন সবার মধ্যে ওই একটাই চিন্তা হচ্ছে যে তাহলে উনি কে, এই কে ব্যাপারটা তখন সবার মধ্যে আসছে। তারপরে কিছু ঘন্টা দেড়েক পরে আমরা সবাই একসাথে জেঠিমাদের বাড়ি গেলাম। সাদা শাড়ি কার পরা আছে, মানে যেটা হয় বাচ্চাদের জানার আগ্রহটা দেখলাম, গিয়ে সাদা শাড়ি কেউ পরা নেই। তারপরে বললাম, বাড়ির যে জেঠিমা ছিলেন তাকে বললাম, তখন ওই জেঠিমা আমাদেরকে বললেন যে তার এক ননদ ছিলেন, যে উনি মানে 42 বছর বয়সে এরকম মারা গেছিলেন একটা অ্যাক্সিডেন্টে, বাড়ির আকস্মিক মৃত্যু ঘটেছিল। হ্যাঁ, তা ওনাকে মাঝে মধ্যে দেখা যায়। আমাদের জেঠিমা তখন বলল, ভয় পাবি না, কোনোদিন কেউ ভয় পাবি না, আমরাও ভয় পাই না। একটা মানুষের মধ্যে তো একটা মানুষের মধ্যে যে মায়াটা থাকে, আমাদের আত্মাটা তো কখনো চলে যায়, নষ্ট হয়ে যায় না, আত্মাটা আমাদের চিরন্তর থাকে। এরকমই একটা কিছু হয়েছে, ওটা কোনো ভয়ের কিছু কোনো কারণ। এরপর তারপর তো অনেকবার নিশ্চয়ই সেই আম বাগানে গিয়ে আম খেয়েছেন বা আম কুড়িয়েছেন, করেছেন সেটা? আর নিশ্চয়ই কি কখনো দেখা পেয়েছিলেন? না, আর দেখা পাইনি আমরা, ওই দিন মানে ভোরটাই পেয়েছিলাম, আর দেখা পাইনি। প্রিয় দর্শক, এতক্ষণ হাবড়ার গৃহবধূ বিথিকা ঘটকের কথা আপনারা শুনলেন। আম গাছতলায় ওনারা যে কজন ছিলেন, আম কুড়াচ্ছিলেন, তারা যেই মানুষটিকে দেখেছিলেন সেটা কে, সেটা কিন্তু আজও তার কাছে পরিষ্কার। আপনারা এই পুরো গল্পটা শুনে আপনাদের কি মনে হতে পারে, দয়া করে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আর এই অনুষ্ঠান কেমন হচ্ছে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এখানেই থামছি।
দেখা হচ্ছে ভূত পরের ভূত পর্বে। ভূত 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 ভূত